আড়াইটার সময় আমরা বহরমপুর পেনশন হলে উপস্থিত হয়েছি। উল্লেখযোগ্য চর্চিত বিষয় আপনারা জানেন, মাননীয় বিধায়ক হুমায়ুন কবির সাহেবের নেতৃত্বে যে বাবরি মসজিদ নামে বেলডাঙ্গায় মসজিদ হচ্ছে, সেই বিষয়ে আমাদের আজকে এই প্রেস মিট। একটু প্রাক্কালে বলে নিই, আমরা জমিয়ত উলামা হিন্দের লোক। ভারতবর্ষের মাটিতে স্বাধীনতা সংগ্রামী সংগঠন হচ্ছে জমিয়ত উলামা। তার চলমান সভাপতি ভারতবর্ষের হজরত মৌলানা সৈয়দ আরশাদ মাদানী সাহেব, তার নেতৃত্বে আমরা জমিয়তের কাজ করি। পশ্চিমবঙ্গে আমাদের নেতা হজরত মৌলানা কারি শামসুদ্দিন সাহেব, আমাদের জেলায় সভাপতি হজরত মৌলানা আবু বকর কাসিমি সাহেব, বেলডাঙ্গার মির্জাপুর বাড়ি, আমার বাম দিকে বসে আছেন। আমাদের অ্যাক্টিভিটিজ দেখেন, ভারতবর্ষে যখন দেশ ভাগ হয়েছিল, ধর্মের নামে আমাদের এই সংগঠন, আমাদের দারুল উলুম দেওবন্দ দেশ ভাগের চরম বিরোধিতা করেছিলেন, যার ফলে তখনকার দিনে অনেক মুসলিম যুবকেরা আমাদের বড় বড় মুরব্বীদের মুখে থুতু দিয়েছে, পাগড়ি টুপি খুলে পা দিয়ে দলিয়েছে, বা মৌলানা আবুল কালাম আজাদের মতন, যিনি ভারতের স্বাধীন শিক্ষামন্ত্রী, তার গলায় জুতার মালা পরিয়েছে। কিন্তু এখন আমরা বুঝতে পারছি দেশ ভাগে কতটা ক্ষতি হয়েছে। আমরা যদি সবাই এক জায়গায় থাকতাম, তা আমাদের দেশ আমেরিকা রাশিয়ার চেয়েও বেশি শক্তিশালী হতো বলে। আপনারা প্রত্যেকেই বক্তব্য শুনলেন, আপনারা প্রত্যেকেই বুঝতে পারলেন, আপনারা প্রত্যেকেই জানেন। আমি জনসাধারণ দেখে বলবো, আমি জনসাধারণ মানুষকে উদ্দেশ্য করে বলবো, এই যে কিছু বক্তা, কিছু মৌলানা যারা মুফতি দাবি করে, যারা আলেম ওলামা সমাজ যারা বলে, যাদের দ্বারাই আমরা যে তাদের পিছনে নামাজ পড়ি, এই যে সমস্ত আলেম ওলামাগুলো এরা যে মসজিদের বিরোধিতা করছে, বাবরি মসজিদের বিরোধিতা করছে, এই জিনিসটা যেন কেমন যেন একটা প্রশ্ন একটা থেকে যাচ্ছে। এই যে নাজমুল হক যে একটা মুফতি, মুফতি দাবি করে, আমি বলবো যে মুফতি সে হতে পারে, কিন্তু তার মধ্যে কোনো জ্ঞান বুদ্ধি নেই। কারণ এখানে সবাইকে তো আর আলেম ওলামা বলা যায় না, এবং সবাইকে আলেম ওলামা সবাই কিন্তু হতে পারে না। আমরা এমন আলেম ওলামাদেরকে মানি যারা ইলমে শরিয়াত, ইলমে মারিফতে জ্ঞান অর্জন করেছেন। যেমন দেওবন্দি যে সমস্ত আকাবির আছে, আশরাফ আলী থানভী, কাশেম নানুতুবি, রশিদ আহমদ গাঙ্গুহি, তারা বড় বড় মাপের আলেম ছিলেন, তাদের দুটো ইলিম ছিল। কিন্তু এখন বর্তমান সময়ে এই দুটো ইলিম অর্জন কেউ করতে চাইছে না। নাই তা না, এক শ্রেণী আছে, কিন্তু বাদবে তিন শ্রেণী যারা আলেম ওলামা দাবি করছে, মুফতি দাবি করছে, এদের বাতিনি ইলিম নেই। এই কারণের জন্য এই নাজমুল হক যে বক্তব্যটা দিল যে বাবরি মসজিদ হটাও এবং দেশ বাঁচাও, আমি বলবো এখানে নাজমুল হকের লজ্জা থাকা দরকার। কারণ এত বড় কথা বলাটা এর উচিত হয়নি। কারণ এখানে আমরা যতই বলি যে মুসলমান সব এক, মুসলমান বিভিন্ন যে মত আছে, যে আহলে হাদিস, লা মাযহাবি, ব্যারেলি, ফুরফুরা কিংবা দেওবন্দি, যতই আমরা বলি না কেন এক হয়ে, কোনোদিনই হবে না। কারণ এই মুসলমানের মধ্যে বিভিন্ন রকম প্যাঁচ, মুসলমানের মধ্যে হিংসা, অহংকার, ইলিমের গরম সব মুসলমানের মধ্যে, আলেম ওলামাদের মধ্যে কিন্তু দেখছি বেশি রয়েছে। তো এখানে নাজমুল হক যে বক্তব্যটা দিল, এই বক্তব্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। কারণ আমি একজন সুন্নি জামাতে একজন মানুষ হয়ে আমি ফুরফুরা শরীফের আদর্শ আমি মেনে চলি। তাই আমি ওই সমস্ত যারা বাবরি মসজিদের বিরোধিতা করে, এই সমস্ত মানুষগুলোকে আমি তীব্র নিন্দা জানাচ্ছি। কারণ তাহলে যদি মসজিদের বিরোধিতা যদি করবে, তাহলে ওই সমস্ত আলেম ওলামাদের জালসা মাহফিল শোনা, তাদের ওয়াজ শোনা, তাদের ফতোয়া শোনা, কোনো উপকার আসবে বলে আমার মনে হয় না, কোনো উপকার হবে বলে আমার মনে হয় না। কারণ যারা বাবরি মসজিদের বিরোধিতা করবে, যে মসজিদ না করে হসপিটাল করো, এই সমস্ত যেই সমস্ত বক্তা বা মৌলানা বা এদের দ্বারা কোনো সমাজ পরিবর্তন হতে পারে না, কোনো দিনই হবে না। তো এইরকম যে কথাগুলো বলা, যে একটা মানুষের মাথায় এত চাপ যে সে ভালো
মানে মানুষ যদি না হয়, সে খারাপ মানুষই হোক, সে তো মসজিদ করছে না। তা সে মসজিদ করতে চেয়েছে, মসজিদ করছে, সে নিয়াত করেছে, তো সে নিয়াত করেছে রে ভাই, তো সে মসজিদ করছে, তা আপনাদের মানে কি অসুবিধা কোথায়? আলেম ওলামাদের অসুবিধা কোথায়? তাহলে সে মানে কি সে বিজেপি করেছে কি মানে সে কি করেছে, আমাদের ওটা দেখে লাভ নেই। সে মসজিদ করছে কি করছে না সেটা আমাদেরকে দেখতে হবে। তো সে যদি মানে হুমায়ুন কবির মহাশয় যদি মসজিদ যদি করে, সে তার নিয়াত আছে, তাহলে এই সমস্ত মৌলবীদের মতে তাহলে কোনো মানুষ কি তাহলে মসজিদ কি করতে পারবে না? তাহলে কি এটা মানে কি হচ্ছে এটা বলেন তো? যে একটা মানুষ যদি গোনাগার যদি হয়, মস্ত গোনাগার যদি হয়, তো সে ব্যক্তি কি মানে কি গোনা মাফ করার পরে সে কি ভালো হতে পারে না? তাহলে কি মানে ওয়াজ নসিহত এরা করে আমার বুঝে আসে না। তো এই সমস্ত মুফতিরা এরা কি ফতোয়া দেয় আমার তো বুঝে আসছে না। যে একটা মানুষ খারাপ পথে থেকে এসে যদি সে যদি একটা মসজিদ করতে চায়, সে মসজিদ করতে পারবে না, এবার কেমন ফতোয়া রে ভাই? তা আমি বলবো যে হুমায়ুন কবির মহাশয় মানে পাশে আমরা আছি, ইনশাল্লাহ থাকবো। আমরা মসজিদের মানে কি হয়ে কথা বলবো, মসজিদের দিকে আমরা আছি, থাকবো, কারণ মসজিদ আমাদের প্রয়োজন আছে, মসজিদ আমাদের দরকার আছে। যে বাবরি মসজিদের স্মৃতি আমাদের মুর্শিদাবাদে হচ্ছে, এটা আমরা গর্ব। এই সমস্ত যারা মানে কি যারা দুমুখ সাপ, যারা মানে কি টাকার প্রলোভন পড়ে যায়, টাকা মানে খেয়ে যারা ভুলভাল মানে ফতোয়া দিয়ে বেড়ায়, এদের কথা আমাদের একদম মানা যাবে না। এদের টাকার গোলাম এরা। আমরা দেখেছি এই সমস্ত মুফতিগুলো টাকার গোলাম। যদি কোনো ফতোয়া যদি জানা হয়, আমরা দেখেছি মসজিদে অনেক মানে কি ওদের সম্পদে অনেক মুফতি কিনেছি, টাকা যদি একটু ধরে দেওয়া হয় ফতোয়া উল্টো দেয়, মানে হারামকে হালাল করে দেয়, হালালকে হারাম বানিয়ে দেয় টাকার জন্য। এই সমস্ত মুফতিগুলো এরা টাকার বিনিময়ে এই সমস্ত বাবরি মসজিদের বিরোধিতা করছে। আমি বলবো সাধারণ মানুষগুলোকে বলবো, দেখুন আপনার ইমানগুলো কীভাবে এরা নষ্ট করে, কীভাবে ইমান চুরি করে, আপনার এবার এখান থেকে প্রমাণটা দেখুন। এই জন্য আমি প্রায় বলি যে তাদের যারা আকাবির আশরাফ আলী থানভী, কাশেম নানুতুবি, রশিদ আহমদ গাঙ্গুহি, তাদের কিতাবের মধ্যে সমস্ত কিছু দলিল আছে। আর এই সমস্ত আলিম ওলামাগুলো এরা মানে না, এরা নিজের মত অনুযায়ী চলে। এইখানে তার জলজান্ত প্রমাণ এই বাবরি মসজিদ থেকে আপনারা বুঝতে পারছেন। যদি বোঝার জ্ঞান যদি থাকে অবশ্যই আপনারা দেখেলেন। কি দরকার বাবরি মসজিদের বিরোধিতা করে একটা আলিম ওলামা হয়ে, মুফতি হয়ে? এই মুফতির মতো কলঙ্ক যে মুফতি টাইটেল নিয়ে এই যে বাবরি মসজিদের বিরোধিতা করছে। বলছে যে এই বাবরি মসজিদ যেদিন থেকে হয়েছে সেদিন থেকে পরিযায়ী দেখে মারা হয়েছে। আপনি কি মানে চোখে দেখতে পান না, কানে শুনতে পান না? যে দীপু দাসকে বাংলাদেশে পুড়িয়ে মারা হলো, সেই ইস্যুতে মারছিল। তার আগেও মুসলমান অনেককে মেরেছে, আপনি সেই খবর শুনতে পাননি? আবার বলছে অকাপ সম্পত্তি সম্পর্কে আমরা মিটিং করেছি। কটা মিটিং করেছেন আপনি? কটা মিছিল করেছেন আপনি? কই মিটিং মিছিলে তো কোনো ভিডিও তো আপনার দেখতে পাইনি। এবং মানে কি অনেক কিছু কথা মানে তুলে ধরলেন। তো আপনি মিটিং করছেন কি করছেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাদের কথা হলো যে একটা মসজিদ করছে, আপনি এর বিরোধিতা করছেন, তো আপনি ওয়াকফ সম্পত্তির বিরোধিতা কী করে করবেন? আমার তো বুঝে আসে না। আমার তো মনে হচ্ছে না যে আপনি মানে মিটিং করেছেন, তো সেটা আপনার ব্যাপার। তো আমি বলবো যে জামিয়াতে ওলামায়ে হিন্দ যে সংগঠন রয়েছে, এই সংগঠনের আলেম ওলামাদেরকে আমি বলবো যে আপনারা যে সংগঠন করছেন করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু বাবরি মসজিদের বিরোধিতা করবেন না। বাবরি মসজিদের বিরোধিতা করবেন না। এখানে যে কথাটা তুলে ধরেছে নাজমুল হক, সমস্ত আলেম থেকে মানে কি হুমায়ুন কবির মানে কি বলেছে, এই কথাটা একদম ডাহা মিথ্যা কথা। কারণ এখানে মুমতাজুল সে আহলে হাদিসের একটা বক্তা, সে প্রথম বলে হসপিটাল করতে পারতো, মানে কে এই কথা বলেছিল যে মসজিদ করা কী দরকার, এই যে তাকে বলেছিল। আর সেই মুমতাজুল সেই কথাটা উল্টো দিয়ে সমস্ত মৌলবীকে জোড়া দিয়ে দিয়েছে। মুমতাজুলের কথা শুনে আপনারা ধেই করে মানে কি লেচে উঠলেন, দিয়ে ফতোয়া জারি করতে লাগলেন। এইরকম হয় না। এ আহলে হাদিস আর দেওবন্দির সঙ্গে একটা মিল জোলা আছে, তো এই জন্যই এরা মানে কি আহলে হাদিসের কথা শুনবেই। এই জন্যই তো ওদের মসজিদে প্রায় মসজিদে দেখছি আহলে হাদিসদের সমাগম, নামাজ পড়ছে জোশে আমরা আমিন করে উঠছে, মানে এদের সঙ্গে তো মানে কি একটা মিল মহব্বত রয়েছে। এরা যতই বলে আমরা প্রকৃতির দেওবন্দি, এরা প্রকৃতির দেওবন্দি নয়, এরা আহলে হাদিসের মানে কি বন্ধু। এরা প্রকৃতি মানে দেওবন্দি মানে যারা ছিল তারা আল্লাহর ওলি হয়েছে, তাদের কিতাব আমাদের কাছে আছে, তাদের কিতাব আমরা দেখেছি, আমরা মানে পড়ি জানি,
কিন্তু এই সমস্ত যারা বাধা বিঘ্ন করছে এরা তাদের সঙ্গে এদের বন্ধুত্ব আছে। তাই এই মুমতাজুলের কথা শুনে সে মানে ধেই ধেই করে লেচে উঠলো। তা আমি বলবো এই কাজগুলো একদমই করবেন না। এইগুলো আমি মানে কি আপনাদেরকে বলবো, এই কাজগুলো করবেন না। সাধারণ মানুষকে নিয়ে আপনারা এরকম ইমান নষ্ট করবেন না, মানুষকে নিয়ে বাধা বিঘ্ন করবেন না। প্রত্যেককে সম্মান জানিয়ে আমি বলতে চাই যে এই কাজগুলো একবারে বাধা বা মানে বিভিন্ন বক্তব্য আপনারা দিচ্ছেন এইগুলো বন্ধ করুন। কারণ এখানে এমনিতেই তো অন্য সম্প্রদায়ের একটা চাপ আছে, তাতে আপনারা যদি এইরকম করে যদি বলা বলি করেন তাহলে সেই মানুষটার মানে কি অবস্থা হবে বলেন তো? এইগুলো করলে কি হয়? তাই বলবো সাধারণ মানুষগুলোকে বলবো আপনারা দেখুন, বিবেচনা করুন যে মানুষ কি হতে পারে টাকার জন্য, আপনারা নিজেই চিন্তা করুন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে হিফাজত করুক, হেদায়েত করুক। আল্লাহুম্মা আমিন।